হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো এটা হচ্ছে বাংলাদেশ সরকার কর্ম কমিশন সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2024। আসলে এই বিজ্ঞপ্তিটা কিন্তু অনেক দিন আগে দেওয়া হয়েছে, কিন্তু বিজ্ঞপ্তিটা কিন্তু সংশোধিত হয়েছে, তাই পুনরায় আবার বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে। এটা আপনার কিন্তু আগের আবেদন করলে হবে না, নতুনভাবে আপনার আবেদন করতে হবে। আর এইটা হলো ওদের ওয়েবসাইট, এইখানে ঢুকে আপনি যাবতীয় তথ্য জানতে পারবেন কি কারণে আবার নতুন করে দেওয়া হলো, আপনাদের আবার আবেদন করতে হবে কি না। আর দ্বিতীয়ত আপনার এইখানে যে সার্কুলারটা দেওয়া আছে, আমাদের ভিডিওতে যাবতীয় তথ্য দেওয়া আছে, এইখান থেকে দেখতে পারেন। নিয়োগ প্রকাশের তারিখ 27 জুন 2024, চলমান নিয়োগে একটি পদ সংখ্যা 159 জন, বয়সীমা 18 থেকে 30, চাকরির ধরন সরকারি। এটাও তাদের ওয়েবসাইট। আর আবেদন শুরু হয়েছে 1 জুলাই, কিন্তু আপনার আবেদনে যে কোনো একটা প্রবলেম থাকার কারণে পরবর্তীতে আবার এই আবেদনটা দেওয়া হয়েছে, যাতে মানুষ সঠিকভাবে আবেদন করতে পারে। আর আবেদনের ঠিকানা হচ্ছে এইটা, এইখানে ঢুকে হচ্ছে আপনার আবেদনটা করতে হবে, যাবতীয় তথ্য সব কিছু দিয়ে সাবমিট করে আপনার আবেদন এখানে করতে হবে। আমরা নিচের দিকে যাব, এই হলো তাদের সার্কুলারটা। এই সার্কুলারটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এইখানে যাবতীয় তথ্য কিন্তু দেওয়া আছে, কোন গ্রেড, তারপরে কোন অধিদপ্তর, বেতনের স্কেল, ন্যূনতম শিক্ষা যোগ্যতা, অভিজ্ঞতা, অন্যান্য শিক্ষা যোগ্যতা কী লাগবে না লাগবে, কোন জেলা আবেদন করতে পারবে না পারবে, সব কিছুই কিন্তু এখানে দেওয়া আছে। শিক্ষাগত যোগ্যতাও কিন্তু এখানে দেওয়া আছে। আর তাছাড়া আপনার এইখানে আবেদন করতে ছবি লাগবে 300x300, অবশ্যই 100 কিলোবাইটের ভিতর থাকতে হবে। আর সিগনেচার 300x80, অবশ্যই 60 কিলোবাইটের ভিতর থাকতে হবে। তাইলেই কিন্তু আপনি আবেদনটা ওইখানে সাবমিট করতে পারবেন, আর নয়তো কিন্তু আবেদন সাবমিট হবে না। আর আরও আমরা নিচের দিকে যাব, এই যে দেখতে পারতেছেন এই এসএমএস এর পদ্ধতি। এইখানে আপনার এইভাবে আপনার এসএমএসটা করতে হবে। আবেদন করার পরে প্রথমে বিপিএস দিয়ে, তারপরে এই হচ্ছে আপনার ওই ইউজার আইডি দিয়ে এসএমএস পাঠাইতে হবে। এসএমএস পাঠাইলে একটা পিন পাবেন, দ্বিতীয় এসএমএসে আপনার একটা পিন পাবেন, এবং ওই পিনটা আপনার বিপিএস ডট স্পেস দিয়ে পিন দিয়ে ইয়েস দিয়ে 160 নম্বরে পাঠাইতে হবে। এইখানে কিন্তু যাবতীয় আপনার কিভাবে পাঠাবেন সেইটা কিন্তু দেওয়া আছে। এইটা দেখে কিন্তু আপনি আবেদন করার পরে টাকাটা পেমেন্ট করতে পারবেন। তো তাছাড়া আরও নিচে আমরা আপনাদের সুবিধার্থে লিখে রাখছি, এইটাও দেখে রাখতে পারেন। মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নিয়োগ। পদের নাম সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার, পদ সংখ্যা 159টি, স্থায়ী পদ, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি, দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি লাগবে। বয়স সীমা হচ্ছে 45 বছর হইলেও আপনি আবেদন করতে পারবেন। মাসিক বেতন 16,000 থেকে 38,640 টাকা, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা পাওয়া যাবে। আর এই যে আবেদন লিঙ্ক, এইখানে কিন্তু আবারও আবেদন লিঙ্কটা আমরা দিয়ে দিছি। আর আবেদন আপনার শেষ হবে হচ্ছে 1 জুলাই, শুরু হয়েছে, আর আবেদন শেষ হবে 8 আগস্ট বিকেল 5টার ভিতর আপনার আবেদনটা করতে হবে। আর বিডি জবস কর্নারে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপডেট খুব দ্রুত পেয়ে যান। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।